হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম একটা ওয়াশিং মেশিন ওনিডা 6.5 কেজি। এটা সমস্যাটা হচ্ছে যে E2 এরর কোড আসতেছে। এখন আমরা এটা দেখব যে E2 এরর কোডটা কেন আসতেছে বা কি কারণে আসতেছে। আমরা একটু চালু করে দেখব। চালু করে দেখতেছি, আমরা দেখব এটা E2 এরর কোডটা কখন আসতেছে। এই যে দেখেন, চলতেছে, চলতে 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 ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিটের বেশি যায় না, তখন E2 এরর কোডটা চলে আসে। এই যে E2 এরর কোডটা আসার পরে স্পিনটা বন্ধ হয়ে যায়। E2 এরর কোডটা মানেটা হচ্ছে যে স্পিন হয় না, মানে কাপড়টা শুকায় না। যেহেতু এটা টপ লোডার অন এটা ওয়াশিং মেশিন। এই যে এই যে দেখেন, ভালো করে একটু খেয়াল করে দেখেন, কারণ রোদের মধ্যে তো এই জন্য পুরোটা দেখা যায় না। এই যে এটা সমস্যাটা হচ্ছে যে ডোর লক সুইচ খারাপ হওয়ার কারণেই E2 এরর কোডটা আসে। এই যে বাবু বাইরে দিয়ে আমরা আনপ্লাগ করতেছি, যার কারণটা হচ্ছে যে যাই কাজ করুক না কেন সেফটি সহকারে কাজটা করুক। আমরা আনপ্লাগ করে নিয়েছি কারণ যাতে বিদ্যুৎটা না থাকে। বাবু ভাই উনি হচ্ছে কেরালা, ওনাকে নিয়ে আজকে কাজটা দেখতে আসছি। এই যে এইদিকে একটা নাট, এইদিকে একটা নাট, জাস্ট শুধু এই পিছনের নাটটা, 2টা নাট খুলে আমরা বের করলাম, কভারটাও রিমুভ করে ফেললাম। খোলার পরে এই যে ডোর সুইচ, এটা এই ডোর সুইচটার কারণেই E2 এরর কোডটা আসে। এখন আমরা যেহেতু আমাদের কাছে এক্সট্রা কোনো ডোর সুইচ নেই, এটার কোনো প্রয়োজনই নেই, জাস্ট শুধু এটা শিশুদের জন্য ব্যবহার করা হয়। ডোর সুইচটা ওপেন করলে স্পিনটা বন্ধ হয়ে যায়, এতটুকু। আমরা এত কিছু লাগানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা কমপ্লেন দিছি, কমপ্লেনটা যেহেতু কাপড়টা শুকায় না সেটাই সমাধান করে দেব। এই যে এটা হচ্ছে পানির যেই সেন্সরটা, যে পানির সেন্সর, যে পানি কতটুকু ফুল হয়েছে না হয়েছে এটাই সংকেত দেয়। এটা আমরা খুলে ফেললাম। এটার নিচে আরেকটা কানেকশান আছে, যেটা ফিউজ আর কি, ডোর সুইচের সাথে কানেক্ট করা। আমরা এই যে ফিউজটার থেকে 2টা লাইন আসছে, আর নিচের থেকে যে পেজ লাইনটা আসছে ওই দোনোটা অ্যাডজাস্ট হয়েছে। আমরা এটা ইন হয়েছে আউট হয়েছে, এটা শুধু দোনোটা রিমুভ করে ফেলবো। আর এই যে ডোর সুইচটা আমরা কাটিং করে ফেলবো। আমরা কোনো সামানের দরকার নাই, কোনো ফার্স্টের দরকার নাই, যেহেতু এটা কোনো সমস্যাই না, যে এটা শিশুদের জন্য ব্যবহার করা হয়। এই যে আমরা 2টা ডোর সুইচের আমরা এই জিনিসটা কেটে ফেললাম। আর একটা ব্ল্যাক, যেটা যে ব্ল্যাক আর সাদা, এই যে এই দুইটা আমরা দোনোটা অ্যাডজাস্ট করে দেব। নিচে থেকে যেটা যে পানির সেন্সরটার নিচে একটা ফিউজ আছে, ওটার থেকে ইন হয়ে আউট হয়ে আবার ডোর সুইচের মধ্যে আছে, ডোর সুইচ থেকে আবার আউট হয়ে ইন হয়ে আউট হয়েছে, এটাই বাস। এই দুইটা সব কিছু ফেলে দিয়ে আমরা শুধু ব্ল্যাক আর হোয়াইট যেটা, ওটা একসাথে জয়েন করে দেব। এতটুকুই কাজ। ওনিডা ওয়াশিং মেশিন 6.5 কেজি যেটা, এটার E2 এরর কোডের সমস্যা যেটা, এটা সমাধান হয়ে যাবে, এতটুকুই। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর যারা করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারটা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারটা একটু বড় হয়। আমরা ছোট থাকতে বড় হইতে চাইতেছি, ছোট হতেই বড় হতে চাইতেছি আর কি। এই যে আমরা টেপিং করে দিতেছে বাবু ভাই কেরালা, ওনাকে দিয়ে করাইতেছি। বাস, এটা সিম্পল, একদম সিম্পল, কোনো সমস্যা নাই। যা কিছু আছে সেন্সরের নিচে ওইটা সব কিছু রিমুভ করে শুধু ব্ল্যাক, সাদা আর ব্ল্যাক, ওই দুইটা অ্যাডজাস্ট করে দেব, ঠিক হয়ে যাবে E2 এরর কোড। এতটুকুই সমস্যা, আর কোনো সমস্যা নাই। ইউনাইটেড আরব আমিরাত থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা রইল আপনাদের প্রতি, যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন এবং যারা করবেন। ভালো লাগলে অবশ্যই করবেন, আর ভিডিওটা দেখতে থাকেন। ভালো না লাগলে কোনো সমস্যা নাই, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে, ভালো লাগা থেকেই ভালোবাসা হবে, এইটুকুই বাস। আমরা এখন চালু করে দেখতেছি এটা ঠিক হচ্ছে না ঠিক হয় নাই।
একটু ওয়েট করেন। আমরা ডোর সুইচটা যখন স্পিনটা শুরু হবে তখন ডোর সুইচ, এই যে আমরা পানি ঢালতেছি একটু, পানি দিয়ে তারপর আমরা স্পিনের মধ্যে দেব। এই যে আমরা ডোর সুইচ এখন আপনি উপরে আর খোলেন বন্ধ করেন যাই করেন, যেহেতু এটা এখন লাইনটা অন্য লাইনে ওয়ারিং হয়েছে, এটা বন্ধ করলে খুললে কোনো সমস্যা হবে না স্পিনে। শুধু টাইমিংটা শেষ হওয়ার পরে স্পিনটা অটোমেটিকলি বন্ধ হবে, তার আগে হবে না। কারণ এই সুইচটা থাকার কারণে হচ্ছে যে এটা উপরটা আপনি ওপেন করবেন আর স্পিনটা বন্ধ হবে। এখন এটা টাইম শেষ না পর্যন্ত স্পিনটা বন্ধ হবে না। এই যে একটু ধৈর্য ধরে ওয়েট করেন। আমরা একটু পানি দিতেছি, লেভেলটা একটু পরিমাণ মতন হোক, হইলে স্পিনটা শুরু হবে। তবে একটাই রিকোয়েস্ট সবার কাছে, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন স্পিন শুরু হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমরা ডোর সুইচটা ওপেন করে রাখছি, তারপরে স্পিনটা ঘুরতেছে, যার কারণটা হচ্ছে যে আমরা ওয়ারিংটা অন্য সাইড দিয়ে নিয়ে গেছি। এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা বড় একটা ফ্যামিলির সদস্য সবাই হতে পারি। কারো শিকার কোনো শেষ নাই, আমরা শিখতেও চাই, শিখাতেও চাই।